গাঙ্গুলি পরিবারের সর্বনাশ ডেকে আনার জন্য এবার গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচকে চিরকালের জন্য গাঙ্গুলি পরিবার থেকে সরিয়ে দিতেই এবার রাতুলকে ফের একবার চক্রান্ত করে গাঙ্গুলি হাউসে ঢোকানোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা এক পর্যায়ে কুসুমের বাবা কুসুমকে বাধ্য করে ফেলে রাতুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার জন্য, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা কুসুমকে হুমকি ধামকি দিয়ে বলতে থাকে যে কুসুম সরকার, তোমার কাছে আর পালানোর কোনো পথ নেই, এবার তুমি গাঙ্গুলি পরিবারকে রক্ষা কবচ হয়ে কী করে আমার হাত থেকে রেহাই করাবে বলো তো, কী করে বাঁচাবে ওদেরকে। তুমি একদিকে এক দরজা দিয়ে বেরোবে, আরেক দিক দিয়ে আমি এই বাড়িতে ঢুকে ওদের সমস্ত লোকেদের প্রাণ কেড়ে নিয়ে আমি ওদের এর জীবনটা ছাড়খাড় করে দেবো, ওদের জীবনটা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবো। তখন তুমি কী করে আটকাবে এই সমস্ত কিছু বলো তো কুসুম সরকার? তুমি তো ম্যাজিশিয়ান, তাই না? তুমি কি ওই রাতুলের সঙ্গে বিয়ের পরবর্তীকালে নিজের নতুন সংসারে গিয়েও এখানে তুমি উকিঝুঁকি দেবে সেরকম কোনো কিছু? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে কুসুম সরকারকে এখান থেকে সরানো এতটাও সহজ হবে না। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে না না না, রাতুল সাহেবের চোখ মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি যে কোনো মতে রাতুল সাহেব স্বেচ্ছায় এই সমস্ত কিছু করছে না। সে যে পরিমাণে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, এই সমস্ত কিছু হয়তো বা চক্রান্ত হতে পারে, এবং এই সমস্ত চক্রান্ত যে অন্য কেউ না বরঞ্চ দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডামই করছে সেটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি। কিন্তু তার থেকেও বড় কথা, আমাকে এবার রাতুল সাহেবের উপরে নজর রাখতে হবে যে রাতুল সাহেব কোথায় যায়, কার সঙ্গে মিশে, কার সঙ্গে কথা বলছে। তাহলেই আমি বুঝতে পারবো যে আমি যেটা সন্দেহ করছি সেটা আদৌ সত্য কিনা। অন্যদিকে যখন কিনা রাতুল সকাল হওয়া মাত্রই দেবলীনার সঙ্গে দেখা করার জন্য লুকিয়ে লুকিয়ে সমস্ত নজরের থেকে যেতে থাকে, ঠিক সেই সময় রাতুলের পেছন করতে করতে কুসুম যখন এক পর্যায়ে গোপন ডেরায় চলে যায় দেবলীনার, এবং সেখানে পৌঁছানো মাত্র কুসুম যখন আড়ি পেতে সমস্ত কথোপকথন শুনে ফেলে, এবং সেখানে দেবলীনা যখন রাতুলকে বলতে থাকে যে দেখো রাতুল, আমি খুব ভালো করেই জানি যে তুমি কুসুমকে কতটা ভালোবাসো, এবং তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু আমি এতটুকুও জানি যে তুমি নিজের প্রাণের থেকেও বেশি কুসুমকে ভালোবাসো, এবং তার পাশাপাশি এই গাঙ্গুলি পরিবারের প্রতি তোমার অনেকটা ঋণ রয়ে গিয়েছে। তাই সেই সমস্ত ঋণ শোধ করার যে এবার তোমার সময় চলে এসেছে। তুমি যদি ওদের কোনো রকম কোনো ক্ষতি হতে দিতে না চাও, আমার হাতে ওদের মৃত্যু লেখা আছে, সেই সমস্ত কিছু জেনেও যদি তুমি ওদেরকে বাঁচাতে চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো। সেটা হলো কি, তোমাকে যেরকমটা আমি বলেছিলাম যে ওই অনুশ্রীকে বাঁচানোর তাগিদে তুমি আবারও গাঙ্গুলি বাড়িতে রি-এন্ট্রি নেবে, এবং তার পরবর্তীতে গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ কুসুমকে জোর জবরদস্তি করে হলেও বিয়ে করে সমস্ত লোকেদের মন জয় করে ওকে এখান থেকে নিয়ে অনেকটা দূরে চলে যাবে, যেখানে কিনা কেউ তোমাদের অবধি নাগাল না পায়। আর যদি সেটা করতে তুমি না পারো, তাহলে কিন্তু গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ থেকে শুরু করে গাঙ্গুলি পরিবার সমস্ত লোকেদেরকে আমি শেষ করে দেবো। ঠিক সেই সময় রাতুল যখন ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে আপনারা সেই নিরীহ মানুষগুলোকে কেন হত্যা করবেন বলুন তো, ওদের সঙ্গে আপনার কী শত্রুতা? আমি মানছি যে আপনার সঙ্গে না ঈশানের বিয়েটা হয়নি, কিন্তু তাই বলে এরকম শত্রুতা একটা মানুষের সঙ্গে কীভাবে করতে পারেন আপনি বলুন তো? আপনি তো রক্ত মাংসের মানুষ, তাই না? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে একদম আমার সঙ্গে চালাকি খাটানোর চেষ্টা করবেন না রাতুল, তোমার ভালো মানুষের কথা আমার শোনার জন্য একদমই ইন্টারেস্টেড না, তাই আমার সঙ্গে এই সমস্ত কথা বলে এত সহজে তুমি পার পাবে না। তাই এখন তুমি আমার হাতের পুতুল, এবং আমি তোমাকে যেভাবে নাচাবো তুমি সেভাবেই নাচবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।